পুলিশে খবর দেওয়ায় শিরিনকে উচিত শিক্ষা দিয়ে পুলিশের হাত থেকে পারুলকে বাঁচিয়ে নিল রায়ান। হ্যাঁ বন্ধুরা, এমনটাই দেখা যাবে। তাই সম্পূর্ণ জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন। গল্পের শুরুতে দেখা যাবে পারুল চিৎকার করতে থাকে, এই রায়ান বেরিয়ে আয়, তুই এতক্ষণ লাগে বেরোতে, আমার গলা ফেটে যাচ্ছে আর তুই এখনো বের হচ্ছিস না, তাড়াতাড়ি বেরিয়ে আয়, আমি 1 থেকে 3 গুনবো, এর মধ্যে যদি তুই না বেরোস তারপরে দেখ আমি কি করি। এই বলেই পারুল চিৎকার করতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ানের দাদা বলতে থাকে, আমাদের পারুলও যা, রায়ানকে একদম উচিত শিক্ষা দেবে। রায়ান যা ছেলে, তাকে শিক্ষা দিতে পারুলের মতো মেয়ে একদম ঠিক আছে, একদম ভালো হয়েছে। তারপরে পারুল 1 2 3 গণার আগে রায়ান চলে আসে। তখনই রায়ানকে দেখে পারুল বলতে থাকে, এই তুই এখানে এসে লুকিয়ে আছিস, তোর জন্য সবাই ওইদিকে চিন্তা করছে আর আমাকে কাঠগড়ায় দাঁড় করাচ্ছে, আমাকে দোষ দিচ্ছে কেন? আমি কেন দোষ নেব ঘাড়ে? তুই এখনই আমার সাথে চল, চল এখান থেকে। তখন রায়ান বলতে থাকে, না আমি যাব না, আমি যাব না ওখান থেকে, আমাকে আমাকে বাড়ি থেকে বের করে দিয়ে আর এখানে আধিক্যতা দেখানো হচ্ছে। তখন পারুল বলতে থাকে, না আমি কিছুই করিনি, বুঝতে পেরেছিস, আমি কিচ্ছু করিনি, আর ওইদিকে তোর জন্য সবাই কষ্ট পাচ্ছে, তুই এখানে এসে বসে আছিস কেন, বসে আছিস কেন? তখনই সেখানে দাঁড়িয়ে থাকে শিরিন। তখন পারুল রায়ানকে বলতে থাকে, চল এখনই চল, না হলে দেখ তোর আমি কি করি। তখন এ কথা বলে রায়ানকে গাড়ি তুলতে চাইলে রায়ান বলতে থাকে, তুই আমাকে ঠেট দিচ্ছিস? তখন পারুল বলে, হ্যাঁ, ঠেট দেবো না তো কি করব, তোকে অনুরোধ করলে তুই কি যাবি? তুই তো যাবি না, তাই তোকে আমি ঠেট দিয়ে তারপর এখান থেকে নিয়ে যাব। চল এখনই আমার সাথে চলবি, কারণ তোর মা ঠাম্মি সবাই চিন্তা করছে আর রুকু দিদি আজকে বাড়িতে আসবে, তাহলে তাকে কি জবাব দেবে বলতো, কে কি জবাব দিবে? তখনই রায়ান অবাক হয়ে তাকিয়ে থাকে। তারপর পারুল বলতে থাকে, চল এখনই আমার সাথে যাবি তুই, এখনই যাবি চল। তখন রায়ান বলে, না আমি যাব না, আমি কোথাও যাব না, বুঝতে পেরেছিস, কোথাও যাব না। এই বলে রায়ান চলে যেতে লাগলেই পারুল বলতে থাকে, তুই কি ভেবেছিস আমিও না এখান থেকে যাব না, কোথাও যাব না, আমি এইখানেই বসে থাকবো, তোকে না নিয়ে আমি বাড়ি যাব না। তখন রায়ান বলে, তো যা ইচ্ছে তুই তা কর, আমি যাব না তো, আমি যাব না। তারপরে পারুল বলতে থাকে, তোর মা ঠাম্মির জন্য অন্তত চল, তারা তো তোর জন্য কষ্ট পাচ্ছে, তারা তো কিছু করে নাই, চল। কিন্তু রায়ান কিছুই বলে না, সেখান থেকে ছুটে চলে যায়। তখন পারুল চিৎকার করে রায়ানকে ডাকতে থাকে। ওইদিকে শিরিন বলতে থাকে, বুঝতে পেরেছো, ওই রায়ান না যাবে না, বাড়িতে যাবে না, আর তুমি এই ভদ্রলোকের বাড়ির সামনে এসে এরকম করে চিৎকার চেঁচামেচি করছো না, তার ফল তুমি হাতে নাতে পাবে, হাতে নাতে। এই বলে শিরিনও ভিতরে চলে যায়। ওইদিকে দেখা যাবে রুকু আর গোপাল দাঁড়িয়ে আছে। তখনই রুকুর মা রুকুকে ফোন করে। তখন রুকু বলতে থাকে, হ্যাঁ মা, আমরা বেরোচ্ছি। তখন রুকু বলতে থাকে, মা আমাদের একটু ফিরতে দেরি হবে। তখন রুকুর মা বলে, কেন? তখন রুকু বলে, মা এখানে রাস্তা কাটা, তাই ঘুরে আমাদেরকে যেতে হবে, গাড়ি নিয়ে যেতে পারছি না তো। তখন রুকুর মা বলে, কি বলছিস তুই, তার মানে তুই বাসে ট্রেনে করে আসবি, তুই আসতে পারবি? তখন রুকু বলতে থাকে, হ্যাঁ মা, আমি আসতে পারবো, তুমি চিন্তা করো না, আমার সমস্যা হবে না, আমার কোনো কষ্ট হবে না। আচ্ছা মা, আমি বেরোচ্ছি। এই বলে ফোনটা রেখে দেয়। তারপরে রুকু আর গোপাল সবাইকে প্রণাম করে সেখান থেকে বেরিয়ে পড়ে। ওইদিকে দেখা যাবে রায়ান ভিতরে গিয়েই সেই পারুলের বলা কথাগুলি ভাবতে থাকে আর ভাবতে থাকে রুকুর কথা, যে দিদি আজকে আসবে। তখনই কি করবে রায়ান ভেবে পায় না। ওইদিকে দেখা যাবে রুকু আর গোপাল একটা নৌকায় গিয়ে গোপাল ওঠে, কিন্তু রুকু ভয় পেয়ে উঠতে পারছে না। তখন গোপাল বলতে থাকে, আচ্ছা ঠিক আছে, তোমার জুতোগুলো আমার কাছে দাও। তারপরে জুতোগুলো রেখেই রুকুর হাত ধরে রুকুকে নৌকায় উঠায়। তখন রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। তখনই গোপাল সাথে সাথে রুকুকে ধরে ফেলে আর রুকু গোপালের দিকে তাকিয়ে থাকে, গোপালও রুকুর দিকে তাকিয়ে থাকে। তারপর নৌকায় বসলেই নৌকা চলতে থাকে। হঠাৎ করে রায়ান রুকুকে ফোন করে। ফোন করলে রুকু বলতে থাকে, কিরে ভাই, তো এতদিনে দিদির কথা মনে পড়লো? তখন রায়ন বলে, না না দিদি, আসলে এদিকে এত চাপ ছিল না, কি বলবো, তুই নিশ্চয়ই মায়ের কাছে সবটা শুনেছিস। তখন রুকু বলে, হ্যাঁ ভাই, আমি সবটা শুনেছি। তখন রায়ন বলতে থাকে, দিদি, আমি না রাগ করে ওই পারুলের সঙ্গে এক বাড়িতে থাকবো না বলে বাড়ি থেকে বেরিয়ে এসেছি, আমি এখন শিরিনের বাড়িতে আছি, তুই আসলে তোর সাথে দেখা করে আমি কথা বলবো। তখন রুকু বলতে থাকে, কি বলছিস তুই এসব? তখন রায়ন বলে, হ্যাঁ দিদি, তুই ভালো মতো কলকাতায় ফির, তারপরে তোর সাথে আমি কোথায় দেখা করব সেটা বলে দেবো, ঠিক আছে? এই বলে ফোনটা রেখে দেয়। তখন গোপাল বলতে থাকে, রুকু, কিছু হয়েছে? তখন রুকু বলতে থাকে, দাদুর সাথে ঝামেলা করে রায়ান বাড়ি থেকে বেরিয়ে চলে গেছে। যা শুনে গোপাল চমকে যায় আর বলতে থাকে, কি বলছো তুমি? তারপর দেখা যাবে মাঝি গোপালকে বলতে থাকে, গোপাল দাদা, তুমি আগে যখন পড়তে যেতে তখন তো কি সুন্দর গান গাইতে, আজকে একটা গান শোনাও না, বৌদিদিও মনে হয় তোমার গান এখনো শোনেনি। তখন গোপাল রুকুর দিকে তাকিয়ে থাকে। ওইদিকে দেখা যাবে পারুল বারবার করে রায়ানকে ডাকতে থাকে আর বলতে থাকে, রায়ান তুই বেরিয়ে আয়, তুই বেরিয়ে আয় বলছি। তখনই রায়ানের দাদা বলতে থাকে, পারুল তুমি আর কতক্ষণ এভাবে চিৎকার করবে বলো তো, তার থেকে চলো আমরা ফিরে যাই, ও যা ছেলে, ওকে তুমি নিতে পারবে না, চলো। তখন পারুল বলতে থাকে, না না, আমি কথা দিয়েছি তো সবাইকে,
আমি রায়ানকে ছেড়ে কোথাও যাব না। আমি এখান থেকে রায়ানকে নিয়ে তারপর যাব। তুই কি ভেবেছিস রায়ান? আমিও কোথাও যাব না। এখানেই বসে থাকবো। ওইদিকে দেখা যাবে রায়ানের মা বলতে থাকে, ছেলেটা এখনো আসলো না। মেয়েটাও এসে পড়বে। এখন কি হবে? তখন ঠাম্মি বলতে থাকে, বৌমা তুমি চিন্তা করো না। পারুল যখন বলেছে দাদু ভাইকে নিয়ে আসবে, ঠিক ও নিয়ে আসবে। ও তো কথা দিয়েছে। ওর কথার খেলাপ ও করবে না। তুমি চিন্তা করো না। তখন এই কথা শুনে রায়ানের পিসিও বলতে থাকে, হ্যাঁ বৌদি, তুমি না চিন্তা করো না। রায়ান ঠিক ফিরে আসবে। তারপরে দেখা যাবে রায়ানের মা চুপ করে থাকে। ওইদিকে দেখা যাবে গোপাল গান গেয়ে শোনাচ্ছে। তখন রুকু বসে বসে গান শুনছে। তারপরে দেখা যাবে গান শুনতে শুনতে নৌকো এদিক ওদিক করলে ব্যালেন্স ঠিক রাখতে না পেরে রুকু নদীতে পড়ে যায়। তখন গোপাল রুকুকে বাঁচাতে সাথে সাথে ঝাঁপিয়ে পড়ে। তারপরেই রুকুকে অনেক কষ্টে গোপাল নদী থেকে উঠিয়ে নেয়, যা দেখে রুকু অবাক হয়ে গোপালের দিকে তাকিয়ে থাকে। তারপরেই গোপাল রুকুকে নিয়ে আসতে থাকে। ওইদিকে দেখা যাবে রায়ান বসে আছে আর এইদিকে পারুল চিৎকার করে রায়ানকে বারবার করে ডাকছে আর বলতে থাকে, রায়ান চল, তোকে ছাড়া আমি কিন্তু যাব না। চল, সবার কথা ভেবে হলেও তোকে আমাকে নিয়ে যেতেই হবে। চল শিগগিতে এখান থেকে চল। ঠিক তখনই দেখা যাবে পারুলের হাত ধরে ফেলে পুলিশ অফিসার। তখনই পারুল পুলিশ দেখে চমকে যায় আর বলতে থাকে, আপনারা এখানে? তখন পুলিশ অফিসার বলতে থাকে, হ্যাঁ, এইভাবে ভদ্রলোকের বাড়ির সামনে এসে চিৎকার চেঁচামেচি করা? তখন পারুল বলতে থাকে, আপনারা বুঝতে পারছেন না, আমি বুঝিয়ে বলছি। তখন অফিসার বলতে থাকে, যা বলার থানায় গিয়ে বলবেন। আপনার নামে কমপ্লেন আছে। আপনি এখানে এসে ওদেরকে ডিস্টার্ব করছেন। তখনই রায়ানের দাদাকে নিয়ে পুলিশ গাড়িতে তোলে আর পারুলকে নিয়ে পুলিশ গাড়িতে তুলবে। ঠিক তখনই রায়ানকে গিয়ে শিরিন বলতে থাকে, রায়ান নে কফি খা। ওই জন্তুটাকে না আমি ব্যবস্থা করে দিয়েছি। তখন রায়ান বলে, কিসের ব্যবস্থা? তখন শিরিন বলতে থাকে, হ্যাঁ, পুলিশ এসেছে তো, ওদেরকে এখন ধরে নিয়ে যাবে। তারপরেই একদম জেলে বললে না ঠিক মতো হবে। তখন রায়ান বলতে থাকে, কি বলছিস শিরিন তুই? পুলিশ খবর দিয়েছিস তুই? কি করছিস এসব? না না, আমাকে এখন যেতে হবে ওখানে, না হলে ঝামেলা হয়ে যাবে। এই বলে রায়ান ছুটে আসে। তখন অফিসার পারুলকে ধরে টানাটানি করতে থাকে আর বলতে থাকে, চলুন থানায় গিয়ে, এবার থানায় নেব, তারপরে কোর্টে চালান করব। তখন রায়ান সেখানে আসে আর এসে বলতে থাকে, না না অফিসার, আপনাদের কোথাও ভুল হচ্ছে। আমি না ক্ষমা চাইছি আপনার কাছে, ক্ষমা চাইছি। তখন অফিসার বলে, মানে কি বলছেন আপনি? তখন রায়ান বলতে থাকে, দেখুন, এটা আমাদের পারিবারিক ব্যাপার, আমাদের পার্সোনাল ব্যাপার। প্লিজ, আপনাদেরকে এখানে এনে হয়রানি করার জন্য আমি আপনাদের কাছে ক্ষমা চাইছি, দুঃখিত। তখন অফিসার বলতে থাকে, কি বলছেন আপনি? আপনাদের পার্সোনাল ব্যাপার, পারিবারিক ব্যাপার? তখন রায়ান বলতে থাকে, হ্যাঁ। তখন অফিসার বলে, আমাদেরকে কেন এভাবে হয়রানি করলেন? কেন? তখন রায়ান বলতে থাকে, অফিসার ভুল হয়ে গেছে, আমার বন্ধু না বুঝে ভুল করে ফেলেছে। তখনই অফিসার সেখান থেকে চলে গেলেই পারুলকে রায়ান বলতে থাকে যে, এখন আমি তোমাকে বাঁচিয়ে নিয়েছি পারুল। তুমি যদি এখন এখান থেকে না যাও না, তাহলে কিন্তু আমি নিজে পুলিশ ডাকবো। তখন পারুল মনে মনে বলতে থাকে, ও আচ্ছা, তাহলে রায়ান পুলিশকে খবর দেয়নি? তখন পারুল বলে, তার মানে তোর বান্ধবীটা তারপরে পুলিশে খবর দিয়েছিল না? একটা শয়তাননি, নিজে বুঝিয়ে তোকে পাঠিয়ে দেবে তা পারেনি, আবার পুলিশে খবর দিয়েছে। তখন রায়ান বলে, মুখ সামলে কথা বলো পারুল, এখান থেকে এক্ষুনি চলে যাও, সিনক্রেট করো না। তুমি বাড়িতে যতদিন থাকবে ততদিন আমি বাড়িতে যাব না, আমি বলে দিলাম। আমাকে কিছুতে এখান থেকে নিয়ে যেতে পারবে না। আমি এখানেই থাকবো। তুমি এখন যাও, না হলে কিন্তু আমি পুলিশে খবর দেবো। এই বলে রায়ান সেখান থেকে চলে গেলেই পারুল সেখান থেকে চলে যেতে বাধ্য হয়। তো বন্ধুরা, আজকের আপডেটটি তোমাদের কাছে কেমন লাগলো কমেন্ট করে জানাও। ধন্যবাদ।